আপনার কম্পিউটারে কোনো ফাইলে ভাইরাস আছে কিনা কিভাবে বুঝবেন? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমত আমি ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। আপনি আপনার পছন্দের যে কোনো ব্রাউজার বেছে নিতে পারেন। তারপর অ্যাড্রেস বক্সে আমার দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ওটা কপি করে এনে অ্যাড্রেস বক্সে পেস্ট করে এন্টার চাপবেন। তারপর এখানে দেখবেন যে এখানে ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট ওপেন হবে। এদিকে অ্যাড্রেস বক্সে যদি খেয়াল করেন virustotal.com, এই ওয়েবসাইটটার ইন্টারফেস এরকম। এটার লোগোটাও দেখে রাখতে পারেন। তো এই হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এটার মূলত কাজ হচ্ছে কোনো ফাইল কিংবা ইউআরএল সার্চ করতে পারে। হ্যাঁ, মানে ফাইল, ইউআরএল বা সার্চ, এই তিনটা অপশন আছে। এখান থেকে ফাইলগুলো আমরা চেক করতে পারবো, বা ইউআরএল কোনো একটা মানে অ্যাপস ডাউনলোড দেওয়ার আগে বা কোনো একটা কিছু ডাউনলোড দেওয়ার আগে কোনো একটা ফাইল আমরা এখান থেকে চেক করে দেখে নিতে পারবো যে ফাইলটা কি ভাইরাস মুক্ত কিনা। এভাবে আমরা ইউআরএল গুলো চেক করে নিতে পারি। আর ফাইল চেক করার জন্য 650 মেগাবাইটের মতো সর্বোচ্চ ফাইল আপলোড এখানে দিতে পারবো। তো আমরা দুটি ফাইল, ছোট একদম সিম্পল ফাইল আপলোড দিয়ে দেখাবো। আমার কাছে যেহেতু ভারী বা অন্য কোনো সফটওয়্যার নাই বা কোনো ফাইল নাই যেগুলোতে প্রবলেম আছে, আমার কাছে যা আছে সবই প্রবলেম মুক্ত। আমরা আসলে প্রবলেম মুক্ত এই দুইটা ফাইল এখানে আপলোড দিয়ে দেখবো একদম সিম্পলি, যে ডিটেক্ট করতে পারে কিনা, কিভাবে কাজ করে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি দুইটা ফাইল আলাদা করে রাখছি। ফাইলটা হচ্ছে একটা হলো কোভিড ভ্যাকসিন কার্ড, আর একটা হলো এই যে অভ্র কিবোর্ড। এটা নেট থেকে ডাউনলোড দেওয়া অভ্র কিবোর্ড আর হলো ভ্যাকসিন কার্ড। এই দুইটা ফাইল আমরা আপলোড দিয়ে দেখাবো। তার আগে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে বলবো যে আপনার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আপনার কম্পিউটারে যদি কোনো অ্যাপের মাধ্যমে হোক বা কোনো ফাইলের মাধ্যমে যদি ভাইরাস ঢোকে, টোটাল কম্পিউটার আপনার হ্যাকারের অ্যাক্সেসে চলে যেতে পারে, আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। সেক্ষেত্রে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন, যেটা আপনি এখানে যারা অ্যাটাক হন নাই, মানে র্যানসামওয়্যারের যারা অ্যাটাক হন নাই, তারা এখনো এই বিষয়গুলো সম্পর্কে বুঝবেন না। আমি পরপর ২ বার আমার যে হার্ড ডিস্ক এগুলো আমার ক্র্যাশ করছে। মানে হচ্ছে আমার কম্পিউটারের টোটাল হার্ড ডিস্কের যত ফাইল ছিল সবগুলো হ্যাকারের দখলে চলে গেছিল, এবং কি আমার কাছে $৩০০ জরিমানা চাওয়া হয়েছিল। $৩০০ দিলে যে উনি আদৌ আমাকে অ্যাক্টিভেটর কোড দিবে সেটা কিন্তু নিশ্চিত না, কারণ আমি ওনাকে চিনি না, জানি না, এবং কি আমাকে এগুলো পে করতে হবে বিটকয়েনের মাধ্যমে। $৩০০ মতো আমাকে মোটামুটি জরিমানা করেছিল। পরবর্তীতে আমি আর কোনো উপায় না দেখে সর্বশেষ আমি হার্ড ডিস্ক ক্লিন করতে, মানে হার্ড ডিস্ক ফরম্যাট দিতে বাধ্য হই। তো যারা এখনো এই সমস্যার সম্মুখীনে পড়েন নাই, তাদেরকে বলবো শুরুতেই মানে অ্যাটাক হওয়ার আগে আপনারা সাবধান হয়ে যান। যে পাইরেট যে সফটওয়্যার বা বিভিন্ন যে ফ্রিতে যে সফটওয়্যারগুলা মন চাইলে ইনস্টল দেন, এগুলো একটু মানে গুরুত্ব সহকারে দেখে জেনে শুনে বুঝে তারপর ইনস্টল দিবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। আমি যে সফটওয়্যারটা নিয়ে বিপদে পড়ছিলাম, সফটওয়্যারটা ছিল আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এরকম সফটওয়্যার যারা ব্যবহার করেন, যেগুলো পেইড সফটওয়্যার মানে পেইড ছাড়া ব্যবহার করার ট্রাই করেন, সো একটু বি কেয়ারফুল। আর কথা বাড়াচ্ছি না, আমরা দেখিয়ে দিচ্ছি যে ফাইলগুলো কিভাবে আপলোড দিতে পারি। তো আমরা এখান থেকে যে সোর্স ফাইল, এখানে যদি ক্লিক করি, তারপরে দেখেন আমার ওই অপশন সফটওয়্যার এটা নিয়ে আসছে যে আমি যেগুলো আপলোড দিতে চাচ্ছিলাম। দেখুন কোভিড ভ্যাকসিন কার্ড, আমরা এটা যদি ক্লিক করে ওপেনে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি, এটা অন্য কেউ এই যে 17 মিনিট আগে আমি চেক করছিলাম, তো এই জন্য আমার কাছে সময় নিল না। কিন্তু আপনার ফাইলটা যদি মানে এই ওয়েবসাইটে আপলোড দেওয়া না হয়, সেক্ষেত্রে যথেষ্ট সময় নিবে, এবং কি মানে যথেষ্ট বলতে একটু সময় নিবে আর কি, আপলোড হওয়া পর্যন্ত। এখানে দেখেন 61% এর মধ্যে 0% ঝামেলা আছে, মানে আর কি আমার কোনো ঝামেলাই নাই। মূলত এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে এখন। আর হচ্ছে যে বিভিন্ন আমরা অ্যান্টিভাইরাস সম্পর্কে জানি যে আমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে। অ্যান্টিভাইরাস মূলত সবসময় সবগুলা কাজ করে না, মানে সব এইগুলা অ্যাক্টিভ থাকে না। অ্যান্টিভাইরাসের সবগুলা সার্ভিস যে সবসময় চালু থাকবে এবং কি আপনার সবগুলো ফাইল যে ডিটেক্ট করতে পারবো, বিষয়টা এরকম না, 100% নিশ্চিত তারা দেয় না। আর এখানে আমি এই ওয়েবসাইটটা আপনাদের শেয়ার করার কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা মূলত সবগুলা, যতগুলো অ্যান্টিভাইরাস আছে সবগুলো অ্যান্টিভাইরাসের অ্যানালাইসিস বা সবগুলার সার্ভার তাদের কাছে মানে তথ্যগুলো আছে। তারা দেখতে পারে যে কোন ওয়েবসাইট বা কোন অ্যান্টিভাইরাস কি ধরনের রেজাল্ট দিচ্ছে, সেটা এখান থেকে দেখা যায়। যেমন এবাস্ট দেখাচ্ছে আনডিটেক্টেড, মানে কোনো প্রকার ভাইরাস দেখাইতে পারে নাই। মানে এরকম যে নামি দামি যেগুলো অ্যান্টিভাইরাস আছে সেগুলো এখানে পাবেন। যেমন ধরুন যে ক্যাসপারসকে দেখাইছে আনডিটেক্টেড, মানে কোনো প্রকারই নাই। এরকম বিভিন্ন যেইগুলো আছে, যে পান্ডা, মাইক্রোসফট, ম্যাক্স, এগুলা কিন্তু দেখাই দিচ্ছে যে আনডিটেক্টেড। যদি এই ইয়ে ভাইরাস থাকতো, এখন এরা কিন্তু ডিটেক্ট করতে পারে নাই, কোনো কিছুই বলে নাই রেজাল্ট, মানে তার মানে এই মুহূর্তে কিন্তু এরা অফ আছে। তার মানে এই এ যদি ব্যবহার করেন এখান থেকে
মানে এই অ্যান্টিভাইরাস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফাইলে যদি ভাইরাসও থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রেজাল্ট দিবে না, এই মুহূর্তে তারা অফ দেখাচ্ছে, অফলাইন দেখাচ্ছে। আর এগুলা কিন্তু অ্যাক্টিভ আছে, তারা বলছে যে এখানে আনডিটেক্টেড কোনো ফাইল নেই, মানে এই ফাইলের ভিতরে কোনো প্রকার ঝামেলা নেই, আপনি ইউজ করতে পারেন। আনডিটেক্টেড কোনো প্রকার প্রবলেম থাকলে এখানে ডিটেক্টেড দেখাতো এবং কি রেড সিগন্যাল হয়ে যেত, এটাও রেড হয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না। আমরা এর পরবর্তীতে আরেকটা ফাইল আমরা আপলোড দিয়ে দেখবো, লিঙ্কটাতে আবার আরেকটা ফাইল আপলোড দিব। এই ফাইল অপশনে থাকা অবস্থায় চুজ ফাইল, আমরা অব্র কিবোর্ডটা ডাউনলোড আপলোড দিয়ে দেখবো। হ্যাঁ, মানে এটাও দ্রুত হয়ে গেল কারণ আমি এটাও এর আগে চেক দিয়েছিলাম। আপনার কাছে এরকম যদি আই এম নট এ রোবট অপশন চাই, আমরা আই এম নট এ রোবট অপশন দিয়ে দিব। সাইকেল যাচ্ছে, আমরা সাইকেলগুলা দেখিয়ে দিব যে কোনগুলা সাইকেল। বাইসাইকেল লাইন, হ্যাঁ এখন এই যে আনডিটেক্টেড দেখাচ্ছে সবগুলো, এটাও 70% এর মধ্যে 0%, তার মানে হচ্ছে একদমই এটা ভাইরাস মুক্ত, কোনো প্রকার প্রবলেম নাই। আরো নিশ্চিত হওয়ার জন্য আপনি এখান থেকে ডিটেইলস পড়তে পারেন, ডিটেইলস এর ভিতরে আপনি বিভিন্ন তথ্য পাবেন, এগুলো আপনি পড়তে পারবেন যে এগুলো আসলে এটা আসলে কি, মানে অ্যাপসটা কি বা এটা কি, ডিউরেশন কি, এটা মালিকানা কি বা কপিরাইট কি, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। বেশ কিছু ফিচার এখানে আছে, কমিউনিটি আছে, মানে কারো কোনো মতামত থাকলে কমেন্টগুলো দেখে নিতে পারবেন যে মানুষ কি লিখছে কি বলছে। তো এই ছিল আজকের এই ভিডিও। আমি আবারও বলতেছি ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওইখান থেকে চেক করে নিতে পারেন এবং কি বিপদে পড়ার আগেই আপনি আপনার ফাইলগুলো এখান থেকে চেক করে নিতে পারেন, বা কোনো সন্দেহভাজন ফাইল থাকলে আপনি এখান থেকে চেক করে তারপরেই আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। এটা মোটামুটি 100% রেজাল্ট দেয় আমার জানা মতে, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে একটু লাইক দিবেন এবং কি বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আর পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।